नमस्कार ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 এর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে KCN, তারপর BaOH হোল 2, তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো KCN দিলে কি হবে, K প্লাস CN মাইনাস, এই মাইনাসটা এখানে এসে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপেন হবে। তাহলে দেখতে হবে CH3CH, এটা ওপেন হয়েছে O মাইনাস K, আর এখানে হলো সায়ানাইড। এটার একটা বেস মিডিয়ামে হাইড্রোলিসিস হবে। তো CH3CH, CNটা হয়ে যাবে COOH, আর এটা হয়ে যাবে OH। অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে এই OH গ্রুপটা NH2 এসে যাবে এবং তৈরি হবে আমাদের কাছে অ্যালানিন। তারপর বলেছে HNO2, দেখো HNO2 থেকে NO প্লাস আসে, এই NO প্লাস এইটার অর্থ এবং প্যারা পজিশানে আসবে, প্যারা প্রোডাক্টটা মোর স্টেবল প্রোডাক্ট হবে, অর্থাৎ NCH3 হোল 2 প্যারা পজিশানে NO আসবে, আর একটা এটা অর্থ পজিশানে আসবে, কিন্তু প্যারাটা হবে আমার কাছে মেজর প্রোডাক্ট। ওকে, এটা হবে মেজর এবং এটা হবে মাইনর প্রোডাক্ট। নেক্সট কোশ্চেনে আসছি, বলছে ডায়াজোনিয়াম সল্ট থেকে বেনজোইক অ্যাসিড প্রিপেয়ার করতে বলেছে। দেখো ডায়াজোনিয়াম সল্ট N2 প্লাস Cl মাইনাস, তাকে প্রথমে CuCN HCN দিতে হবে, দিলে এটা CN আসবে, তারপর এটাকে হাইড্রোলিসিস করতে হবে, করলে এটা COOH হয়ে যাবে বেনজোইক অ্যাসিড। তারপরটা বলেছে কনভার্সন করতে বলেছে, প্রথমে এটাকে কি করতে হবে, এটাকে প্রথমে ব্রোমিন আর KOH দিতে হবে, ব্রোমিন আর KOH দিলে CO গ্রুপটা চলে যাবে, শুধু NH2 গ্রুপ আসবে। তারপরে এটাকে Na2 HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে করতে হবে, করলে এটা কি হবে N2 প্লাস Cl মাইনাস হবে, ঠিক আছে। তারপর এটাকে জল দিয়ে দিলে ফেনল হয়ে যাবে। বেসিসিটি কম্পেয়ার করতে বলেছে, প্রথম কম্পাউন্ডটা বেশি, কারণ এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা রিংয়ে রেজোন্যান্স করে, যেটা প্রথমটার ক্ষেত্রেও করে, কিন্তু রিং ছাড়াও এখানে ওপরে COCH3 মধ্যেও রেজোন্যান্স করে, তাহলে লোন পেয়ার লেস অ্যাভেলেবেল, আর লোন পেয়ার যত কম অ্যাভেলেবেল হবে কম বেস হবে, তাই জন্য এটা লেস বেসিক কম্পাউন্ড। তাহলে প্রথম কম্পাউন্ডটা বেশি। আইসোইলেকট্রিক পয়েন্ট কাকে বলে, যা না বলবো, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের একটা পার্টিকুলার পিএইচ আছে, যে পিএইচে অ্যামাইনো অ্যাসিডটা এই ফর্মটা থাকে, যেটাকে জুইটারায়ন ফর্ম বলে। তাহলে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের একটা পার্টিকুলার পিএইচ আছে, যে পিএইচে অ্যামাইনো অ্যাসিডটা জুইটারায়ন ফর্মে থাকে, এবং যখন সে ক্যাথোড বা অ্যানোড কোনো দিকেই মুভ হবে না, ফলে সেই পিএইচটাকে ওই অ্যামাইনো অ্যাসিডটার আইসোইলেকট্রিক পয়েন্ট বলে। Isoelectric point is a such point at a particular pH when it's formed deuterion. At that pH, amino acid cannot travel towards cathode or anode. That pH is called isoelectric point. পরেরটা বলেছে ZnH2O হোল 6 2+, এইটার বলেছে CFEC বার করতে। তো প্রথমে এর অক্সিডেশন নাম্বার বার করবো, X 6 × 0 = +2, তার মানে X = +2। তাহলে জিঙ্ক প্লাস 2 মানে কি হবে, আর্গন 3d10, রাইট। এবার নিচে 3টে, ওপরে 2টো থাকবে, 10টি ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো। নিচের ভ্যালুগুলো কত হয়, -4 করে হয়, তো -4 × 6, ওপরে ভ্যালু কত হচ্ছে +6 করে হয়, তাহলে +4 × 6, আর +4 × ওপরটা 4 করে হবে, -4 × 6, আর ওপরটা 6 করে আছে, সরি, তার মানে ওভারঅল কত হচ্ছে 0 হচ্ছে। নেক্সট কোশ্চেনটা বলেছে যে 1 মোল এইটার সঙ্গে, দেখো এখানে দেখো একটা কিটোন গ্রুপ আছে, আর এখানে দেখো একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। অ্যালডিহাইড গ্রুপ বেশি রিঅ্যাক্টিভ কিটোনের থেকে, তো অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন হবে এবং এখান থেকে জল বেরিয়ে যাবে। তাহলে দেখতে কেমন হবে, দেখতে হবে CH3 C ডবল বন্ড CH2 C ডবল বন্ড N NH PH, আর এখানে H হবে। তারপরে কোশ্চেনে কনভার্সন করতে বলেছে, বুঝতে পারছো এটা সিনামিক অ্যাসিড তৈরি করতে বলেছে, তার মানে এটাকে প্রথমে রিডাকশান করব, PCl5, তারপর H2PDBSO4 দেবো, হ্যাঁ, দিলে এটা কি হবে, বেঞ্জালডিহাইড হবে।
এবং বেঞ্জালডিহাইডকে আমরা নিশ্চয়ই জানি যে পারকিন্স রিয়াকশান করতে হবে Ac2O আর NaOAC দিলে আমার কাছে সিনামিক অ্যাসিড ফর্ম করবে। বলেছে HI কেন এইটার সঙ্গে রিয়াক্ট করে না কেন? কারণ এইটা যদি রিয়াক্ট করে একদিক দিয়ে ভাঙবে, ভেঙে একটা ফিনাইল ক্যাটায়ন তৈরি করবে এবং ফিনাইল ক্যাটায়ন আনস্টেবল হয়ে থাকে। যেহেতু ফিনাইল ক্যাটায়ন আনস্টেবল হয়ে থাকে তাই জন্য এটার সঙ্গে রিয়াকশান করে না। তারপরটা বলছে C2H5MgBr, তারপর বলেছে হাইড্রোলাইসিস, তার মানে C2H5টা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে দেখতে কেমন হবে? রিং, কার্বন, হাইড্রোজেন, C2H5 অ্যাটাক করেছে আর এটা খুলে গিয়ে হয়েছে OMgBr, রাইট? তারপর এটাকে হাইড্রোলাইসিস করব। হাইড্রোলাইসিস করলে কেমন হবে দেখতে? CH, C2H5 আর এই দিকটা হবে OH। তারপরটা বলেছে 1 মোল সোডিয়াম দিলে, দেখো যেটা রেজোন্যান্স করবে সেটা রিঅ্যাক্টিভ হবে, তার মানে এইটা বেরিয়ে গিয়ে এইটা O- এবং এইটা Na+ হয়ে যাবে 1 মোল দিলে। তারপরে এই মাইনাসটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে এবং এই বন্ডটাকে খুলে দেবে। তাহলে দেখতে কেমন হবে? এই মেটা পজিশানে CH2OH যেমন থাকার থাকবে, যেহেতু এইখানে অক্সিজেনটা রেজোন্যান্স করছে তাই এইখানে রিয়াকশানটা হবে। পরেরটা বলেছে কি প্রোডাক্ট হবে, দেখো H আর Cl মিলে HCl বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে গেলে কেমন দেখতে হবে? বেঞ্জিন রিং, C ডবল বন্ড টো N, এই যে N তার সঙ্গে দুটো CH3। ওকে, বলেছে হোয়াই H2O ক্যান নট ইউজড অ্যাজ এ সলভেন্ট ইন IR স্পেকট্রাম। তার কারণ হলো H2O নিজে একটা পোলার, কারণ এটার মধ্যে ডাইপোল মোমেন্ট আছে। তার মানে H2O নিজে একটা IR অ্যাক্টিভ। যেহেতু H2O নিজে একটা IR অ্যাক্টিভ কম্পাউন্ড, তাই জন্য H2O-কে সলভেন্ট হিসেবে আমরা ব্যবহার করি না। কোশ্চেন নাম্বার 15 বলেছে শো দ্যাট এইটা হলে এর ভ্যালু এইটা √2/L হবে। তো 15-এরটা করছি। তো ইন্টিগ্রেশন, ঠিক আছে, সাই ইন্টু সাই স্টার, এটা কী হবে? DT। এটা 0 থেকে L পর্যন্ত হবে। 0 থেকে L, এটা হলো A sin nπx/L ইন্টু A sin nπx/L ইন্টু dx। এটা কত হবে? 0 থেকে L, এটা কি হবে? A স্কোয়ার sin স্কোয়ার nπx/L। এবার এটাকে কি করবে? হাফ, এদিকটা 2 মাল্টিপ্লাই করো, তাহলে A স্কোয়ার/2টাকে নিচে নিয়ে চলে আসলে এটা কি হবে? 2 sin স্কোয়ার nπx/L। আচ্ছা, এই ভ্যালুটা যেহেতু নর্মালাইজড ওয়েভ ফাংশন তাই জন্য এই ভ্যালুটা কত হবে? 1 হবে। ওকে, তাহলে A স্কোয়ার/2 0 থেকে L, ঠিক আছে, এইটা কত হয়? 1 মাইনাস cos 2 nπx/L ইকুয়াল টু 1। তাহলে এটাকে ভাগ করে নাও, 0 থেকে L, আচ্ছা dx ছিল তাই তো, এখানে dx হবে, এখানে dx হবে এবং এখানেও dx হবে। তাহলে ভাগ করে নিলে এটা dx, এটা 0 থেকে L cos 2 nπx/L dx = 1। এবার এই টার্মটার ভ্যালু 0, এই টার্মটার ভ্যালু 0 হয়, তাহলে A স্কোয়ার/2 dx এর ইন্টিগ্রেশন x 0 থেকে L = 1। 0 থেকে এর ইন্টিগ্রেশন হলো x, সরি এটা ইন্টিগ্রেশন x, তাহলে 0 থেকে L, তাহলে A স্কোয়ার/2 আগে আপার লিমিট বসবে, L - 0 ইকুয়াল টু 1, তার মানে A স্কোয়ার ইন্টু L/2 ইকুয়াল টু 1, A স্কোয়ার/L ইকুয়াল টু 2, A স্কোয়ার = 2/L, A = √2/L। এটা হলো অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেনটা আসছি। পরের কোশ্চেন বলেছে হোয়াট আর দ্য পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স। পস্টুলেট হলো যে ওয়েভ ফাংশন শুড বি কন্টিনিউয়াস। ওকে, 1 নম্বর হলো কন্টিনিউয়াস হবে, 2 নম্বর হলো এটা একটা নর্মালাইজড ওয়েভ ফাংশন হবে,
আর শুড বি ইন রেঞ্জ, অর্থাৎ ইনফিনিটিভ ইজ নট পসিবল। ওকে, তো কন্টিনিউয়াস হবে, নর্মালাইজড হবে এবং ইনফিনিটিভ ইজ নট পসিবল। পরে কোশ্চেন দেওয়া আছে, এটা একটা অ্যালডল রিয়াকশান। অ্যালডল রিয়াকশানের প্রোডাক্টটা কী হবে? CH3 C ডবল বন্ড টো CH2 C ডবল বন্ড টো CH3। ওকে, তারপরটা বলেছে এক স্টেপে করতে বলেছে, N3H দিয়ে হিট করতে হবে। তা বলেছে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড মোর অ্যাসিড দেন অ্যাসিডিক অ্যাসিড। ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড মানে কি? 3টে ক্লোরিন। এটা হলো ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। আর অ্যাসিডিক অ্যাসিড মানে কি? CH3 C ডবল বন্ড টো OH। এবার দেখো ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে 3টে ক্লোরিন 3 উইথড্র করে নিচ্ছে, তাহলে 3টে কি এফেক্ট আছে? -I এফেক্ট আছে। ঠিক আছে, এবং 3টে -I এফেক্ট থাকবার জন্য OH বন্ডটা কী হবে? উইক হবে, এবং OH বন্ডটা উইক হলে ডিসোসিয়েট হবে, এবং যত ডিসোসিয়েট হবে তত বেশি পরিমাণে H+ পাবো, এবং যত H+ পাবো তত বেশি পরিমাণে অ্যাসিড হবে। অপরদিকে অ্যাসিডিক অ্যাসিডের দেখো এই যে CH3 গ্রুপ কী করছে? পুশ করছে, যেটা +I এফেক্ট। OH বন্ডটা কী হচ্ছে? স্ট্রং হচ্ছে, তাহলে কি হচ্ছে? H+ লেস পরিমাণে পাবো, কম পরিমাণে পাবো, তার মানে কী হবে? এটা লেস অ্যাসিড হবে। ওকে, এই কারণে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড বেশি অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডের থেকে। তারপরে কোশ্চেনটা এই গ্রুপটাকে বাদ দিয়ে দেবে, দিয়ে CH3Br হবে, হান্স-ডিকা রিয়াকশান। তারপরটা HBZ রিয়াকশান, এই যে আলফা কার্বনে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন আসে, HBZ রিয়াকশান, তাই তো। তারপরে কোশ্চেনটা 21-এরটা দেখো প্রথমে কী হবে? CH3 মাইনাসটা কি এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপরে উঠবে, তাহলে এই প্রোডাক্টটা তৈরি হবে CH3 CH, এখানে CH3 অ্যাটাক করেছে, আর এখানে OMgCl। তারপর জল দিলে কী হয়ে যাবে? ওই যে OMgCl যেটা লিখেছিলাম সেটা OH হয়ে যাবে, তাই নিচে CH3, এটা হয়ে যাবে OH। তারপর কপার 300 ডিগ্রিতে কী হয়? এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়, তাই তো H আর দুটো H বেরিয়ে যাবে, তাহলে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেডে হবে আমার কাছে এই প্রোডাক্টটা তৈরি হবে, অ্যাসিটন। তারপরে MgHgH2O, MgHgH2O কী কাজ করবে? না পিনাকল তৈরি করবে। তাহলে পিনাকল তৈরি করলে কেমন দেখতে হবে? CH3 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 OH OH। তারপর H3O+ দিলে কী হবে? H3O+ দিলে একটা CH3 এখানে মাইগ্রেট করা যাবে, পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে আমার কাছে প্রোডাক্টটা এটা তৈরি হবে। ঠিক আছে, পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট। কোশ্চেন নাম্বার 22 বলেছে, ইফ লেন্থ অফ পার্টিকেল ইন বক্স ইজ ডবল দেন হোয়াট উইল বি দ্য চেঞ্জ অফ এনার্জি। দেখো এনার্জি সমান কী জানি? n²h² 8ml²। দেখো এনার্জির সঙ্গে লেন্থের কী রিলেশান? 1/L²। এবার বলেছে লেন্থটাকে কি বলেছি? পার্টিকেল ইন বক্সে ডবল করছি, মানে এলটা 2L করছি। তার মানে আমরা যদি করি এটা যদি 2L হয়, তার মানে কী হবে? এনার্জি সমান এটা L1 দিলাম, আর পরেরটার ক্ষেত্রে কি করব? এটা E1, এটা E2, তাহলে 1 কী হবে? 2L1² হবে। তাহলে দুটোকে ডিভাইডেড করে দাও, E1/E2, তাহলে কী হবে? 1/L² ডিভাইডেড বাই 1/4L², তাই তো। L² চলে যাচ্ছে, তাহলে E1 কী হচ্ছে? E1 সমান 4E2। তার মানে পরের এনার্জিটা হচ্ছে আগের এনার্জির 1/4, তাই তো। পরের এনার্জিটা হচ্ছে আগের এনার্জির 1/4। পরের কোশ্চেন বলেছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড কি? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন। কেন গ্লাইসিন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড? গ্লাইসিনের যে ছবিটা দেখো, এটা হলো গ্লাইসিনে, ঠিক আছে, এটা হলো গ্লাইসিনে। তো গ্লাইসিনের দিকে তাকালে দেখতে পাচ্ছি এটা হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড, কারণ
এটা কাইরাল নয়, এক কাইরাল। যদি 4টে গ্রুপ আলাদা হতো তখন কাইরাল হতো, তখন অপটিক্যালি অ্যাক্টিভ হতো। তাই জন্য গ্লাইসিন একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড। তারপরটা বলেছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কি? এই অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড হলো অ্যাসপার্টিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন আসি 24 প্রথমে অ্যাসিডিক অ্যানহাইড্রেট দেওয়া হয়েছে, তার মানে কী হবে? ওপরে যে ওইচ গ্রুপটা রয়েছে OCO-CH3 হবে, ঠিক আছে। তারপরে AlCl3 দেওয়া হয়েছে, তাহলে এটা কী হবে? ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্ট হবে, তাহলে অর্থ পজিশনে আসবে এইটা একটা, আর এই জিনিসটা একটা প্যারা পজিশনে আসবে, ঠিক আছে। তারপর একটা কোশ্চেনটা HI দেওয়া হলে কী হবে? এটা OH এবং এটা I হবে। আর এক্সেস দেওয়া থাকলে কী হবে? দুটোই I চলে আসবে, তাই তো। ইথারে বন্ড ব্রেকিং। তো এই ছিল আমাদের সেট 5-এর কিছু কোশ্চেন, সেমিস্টার 4 ক্যালকাটা ইউনিভার্সিটি। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন আনসার আমরা প্র্যাকটিস করব আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য। ভালো করে প্রিপারেশান নিতে হবে যাতে আমরা এক্সামগুলো খুব ভালো করে দিতে পারি। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।